আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই ও বোনেরা, ইসলামিক প্রেরণা চ্যানেল থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। দর্শক, আজকে আমরা জানব সূরা ফাতিহা পড়ার গুরুত্ব এবং এর ফজিলত সম্পর্কে। সূরা ফাতিহা এমন একটি সূরা যার বিষয়বস্তুর সাথে মিল রেখেই এর নামকরণ করা হয়েছে। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বলেন, সূরাটির নাম এজন্যই উম্মুল কুরআন রাখা হয়েছে কারণ এই সূরা পাঠের মাধ্যমে নামাজ শুরু হয়। পবিত্র কুরআনে কার্য ও শুরু করা হয়েছে এই সূরার মাধ্যমে এবং পবিত্র কুরআনের 114টি সূরার মধ্যে প্রথম সূরা হলো সূরা ফাতিহা। সূরা ফাতিহা এমন একটি মর্যাদাপূর্ণ সূরা, এটি আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ নূর। যদি কোনো ব্যক্তি নামাজের পূর্বে সূরা ফাতিহা পাঠ না করে তবে তার নামাজ হবে না। এই কথাটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 বার বলেছেন। মহান আল্লাহ তাআলা এই সূরাটি তার নিজের এবং বান্দাদের মধ্যে ভাগ করে নিয়েছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালাম উপস্থিত হলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন, আপনি 2টি নূরের সুসংবাদ গ্রহণ করুন যা আপনাকে প্রদান করা হয়েছে এবং তা আপনার পূর্বে কোনো নবীকে দেয়া হয়নি, এবং তা হলো সূরা ফাতিহা এবং সূরা বাকারার শেষ 2 আয়াত। সুবহানাল্লাহ। এবার আমরা জানব এই সূরা ফাতিহা কোন কোন সময় কতবার পাঠ করলে আমরা উপকৃত হতে পারি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কোনো ব্যক্তি যদি বিপদে পড়ে এবং তখন যদি সূরা ফাতিহা 1000 বার পাঠ করে তখন ওই ব্যক্তির বিপদ থাকবে না ইনশাআল্লাহ। রাতের শেষ প্রহরে অর্থাৎ তাহাজ্জুদ নামাজ আদায়ের পর 41 বার সূরা ফাতিহা পাঠ করলে আল্লাহ তাআলা তার রিজিক বৃদ্ধি করে দিবেন ইনশাআল্লাহ এবং তার কোনো অভাব অনটন থাকবে না। ফজরের নামাজের সময়, সুন্নত ও ফরজ নামাজের মাঝামাঝি সময়ে সূরা ফাতিহা 41 বার পড়ে চোখে ফু দিলে চোখের ব্যথা দূর হয়ে যায়। সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, এই ভিডিওর মাধ্যমে যে আমলগুলোর কথা বলা হয়েছে, আশা করি এই আমলগুলো আপনাদের অনেক কাজে আসবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।